हाय फ्रेंड, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পেঁপের ধোকলা কারি রেসিপি। তোমরা সবাই দেখতে থাকো। চলো তবে শুরু করা যাক। তো দেখো, আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এরকমভাবে তোমরাও গ্রেট করে নেবে। আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। দেখো, গ্রেট করা হয়ে গেছে। আমি এই ধোকলা কারি করার জন্য 1 বাটি পরিমাণে বেসন নিয়েছি। দেখো, আমি কড়াইয়ে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে, নামিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। অল্প একটু কালো জিরে, গোটা জিরে দিয়ে গ্রেট করে রাখা পেঁপে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি এই পেঁপের জন্য আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আদা জিরে বাটা, স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তোমরাও এরকমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে সেদ্ধ করে নেবে পেঁপে। ততক্ষণে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো, ব্যাটার তৈরি করে নিয়েছি। ঢাকা খুলে দেখে নেব। দেখো, প্রায় সেদ্ধ হয়ে এসছে। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, সেদ্ধ হয়ে এসছে। বেসনের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, বেশ মাখো মাখো হয়ে এসছে। আমি আগে একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছি, ওই থালার মধ্যে ঢেলে নিলাম। তোমরাও এরকমভাবে সবাই ঢেলে নেবে। দেখো, আমি তেল মাখিয়ে রাখা থালার মধ্যে ঢেলে খুন্তি দিয়ে সাট করে দিলাম। দেখো, কি সুন্দর সাট করে দিয়েছি, জমে গেছে। এরপর চাকু দিয়ে কেটে নিচ্ছি। এরকমভাবে তোমরাও পিস পিস করে কেটে নেবে। দেখো, কাটা হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, সরষের তেল। আমি এই পুরো রান্নাটাই সরষের তেলে তৈরি করব। দেখো, আমি একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরকমভাবে তোমরাও ভেজে নেবে। দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কি সুন্দর সফট হয়েছে দেখো। ওই তেলেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি আগে মশলা বেটে নিয়েছি। মশলাটা দিয়েছি আদা, কাজু বাদাম, চালমগজ। মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো, তেল ছেড়ে এসছে। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো, ফুটে এসছে। ভেজে রাখা ধোকলাগুলো দিয়ে আরও একবার ফুটিয়ে নেব। এই ধোকলা কারি খেতে খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে। তোমরা সবাই বাড়িতে তৈরি করে খাবে। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, পেঁপের ধোকলা কারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তোমরা সবাই এরকমভাবে তৈরি করে খাবে।
আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে।